বুঝিয়ে দেখো কেমন লাগে। মাগো বলার তো অনেকে আছে, কিন্তু ঘড়ির কাঁটাটা চপাচপ হচ্ছে। হরি বল হরি বল, বুঝে দেখো কেমন লাগে। একজনকে কাঁদাইলেও নিজেও কাঁদিতে হয় গোবিন্দ, কথাটা মিথ্যে নয় মা। আগে বলি আমার বৌদিদেরকে বোনদেরকে, যারা বৌমা হয়ে আছেন শাশুড়িকে কাঁদাবেন না, দুঃখ দেবেন না। আজ যদি শাশুড়িকে কাঁদান, শাশুড়িকে দুঃখ দেন, নিজেও একদিন শাশুড়ি হবেন। কিন্তু শাশুড়িদেরকেও বলি, শুধু বৌমাদেরকে দোষ দেখলে হবে না। কয় না, গুরু যদি ভালো হয় শিষ্য গিয়ে কি হাড়ি খায়? আগে শাশুড়ি হলে হবে না। শাশুড়িদেরকেও বলি, আপনারা যদি পড়ার মেয়েকে যদি নিজের মেয়ে করতে না পারেন, নিজের মেয়ে যদি ভাবতে না পারেন, নিজের বৌমাকে যদি জ্বালান, আপনার মেয়েও তো অন্যের বৌমা, আপনার মেয়েকেও উনি জ্বালাবে। কারণটা হলো ধার করে খাইলে ধার শোধ করতে হবে। ভগবান হইলেও তার রক্ষা নেই। ভগবান দিয়ে উপমা দিচ্ছি, সবাই জ্ঞান করে নিতে হবে। কারণ কীর্তন, কীর্তনটা গান নয়, কীর্তনটা বুঝতে হবে কি রতন আছে, ওই রতনটা আমার খুঁজে নিতে হবে। সেই জন্য ভগবান নিয়ে একটা কথা বলছি, ভগবান যদি দোষ করে ভগবানেরও পালিশম্যান হয়। বলবো, অমৃত রাজার একটা মেয়ে ছিল, দেখাত খুব পরমা সুন্দরী। ওই নারদ মুনি দেখে পাগলা, পিছনে পিছনে ওই অমৃত রাজার বাড়িতে গেল। অমৃত রাজাকে বলবে, আপনার মেয়েকে আমি পছন্দ করেছি। যেই মেয়ে বিয়ে করা কথাটা বলবে, পর্বত রাজা যে হাজির, যে দেবসী দাঁড়ান দাঁড়ান, আপনি যার কথা বলতে চান, অমৃত রাজার মেয়ের কথা আমি অনেকদিন ধরে ভালোবাসি, অমৃত রাজার মেয়েকে আমি বিয়ে করব। নারদ বলছে না, আমি করব। অমৃত রাজা বলছেন, আমি এই রাজ্যের রাজা, আমি অনেক প্রজাগণের বিচার করি, আমার হলো একটি মেয়ে, দুইজন জামাইকে তো দিতে পারি না। আমি যখন রাজা, আমি একটা সিদ্ধান্ত নিলাম, কাল 10টার সময় আসবে, দুই চেয়ারে বসবে, আমার মেয়ে যার গলায় মালাখানা পরাবে সে আমার জামাই হবে। তোমরা আজকের মতো চলে যাও। দুইজনে যাচ্ছে আর মনে মনে কুবুদ্ধি ভাব।